আরজিকর হাসপাতালের শিক্ষিকা ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে ধিক্কার মিছিল বের করলেন খানাকুল গ্রামীণ হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। এদিন তারা পোস্টার, ব্যানার নিয়ে হাসপাতাল চত্বর থেকে মিছিল করে গার্লস স্কুল হয়ে পুনরায় হাসপাতালে ফিরে আসেন। তারা এই প্রতিবাদ মিছিল থেকে ন্যায় বিচারের দাবি জানান। এই ঘটনায় অন্যান্য জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এখন শুনুন হাসপাতালের চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা কে কি জানালেন। আমরা বিগত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে আরজিকর মেডিকেল কলেজে একজন সেকেন্ড ইয়ারের পোস্ট গ্র্যাজুয়েট চেস্ট মেডিসিনের উপর ডাক্তার পড়ছিলেন। সেকেন্ড ইয়ার মানে বুঝতেই পারছেন, আর 1 বছর পরেই তিনি কমপ্লিট একজন স্পেশালিস্ট চেস্ট মেডিসিন ডক্টর হয়ে যেতেন। অত্যন্ত গরিব পরিবারের মেধাবী ছাত্রী, যাকে তার এলাকায় ছোটোবেলা থেকেই সে প্রচণ্ড ভালো পড়াশোনায় ভালো বলে যাকে তার এলাকায় নক্ষত্র বলে চিহ্নিত করা হয়েছিল। তার গ্রামে, তার এলাকায় তাকে নক্ষত্র বলে ডাকা হতো। এবং তার বাবা ছিল স্বপ্নের ফেরিওয়ালা, অর্থাৎ তার বাবার জীবিকা সবাই বিভিন্ন মিডিয়া মাধ্যমে জেনে গেছেন যে তার বাবা সাইকেলের পিছনে করে কাপড়ের গাঁথি বেঁধে কাপড় বিক্রি করতেন বাজারে বাজারে। সেই জায়গা থেকে বহু কষ্ট করে তিনি তার মেয়েকে মানুষ করেছেন। কিন্তু সকালে আমরা দেখলাম যে একটা প্রাণ চলে গেল। আমাদেরই দপ্তরের কিছু গাফিলতিতে একটা পাশবিক অত্যাচারের শিকার হলো একটা মেয়ে। আমরা তার বিচার চাই। আমরা চাই একার পক্ষে যে ব্যক্তিকে এখন অ্যারেস্ট করা হয়েছে তার একার পক্ষে কাজ করা সম্ভব না, বিভিন্ন রিপোর্ট বলছে। স্বাভাবিকভাবেই আমরা বিচার চাই যে তার সঙ্গে কোন বড় মাথা আছে। আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, তিনিও চাইছেন যে বড় কোনো এজেন্সি দিয়ে তদন্ত হলো, তার কোনো আপত্তি নেই। তাহলে সেই জায়গায় প্রশাসন কিছু আড়াল করতে চাইছে কি না? কেন একজনই অ্যারেস্ট হলো, বাকি আর কেউ নেই কেন? কারণ একজনের পক্ষে একটা মেয়ের ওপরে এইভাবে পাশবিক অত্যাচার করা সম্ভব নয়। আমরা তার সঠিক বিচার চাই। তদন্ত হোক, বিচারক যারা অ্যাকিউজড পাচ্ছেন তাদেরকে হেফাজতে নিক পুলিশ, এবং সঠিক তদন্তের মাধ্যমে তাদের শাস্তি হোক এবং ক্যাপিটাল পানিশমেন্ট হোক, যেটা দৃষ্টান্তমূলক হয়ে যায়, যেন আর কোনো ছাত্রী বা আর কোনো মা বাবাকে তার সন্তানকে হারাতে না হয়। সেই কারণে আজকে কী করছেন? আমরা প্রোটেস্ট করছি প্রশাসনের কাছে। আমরা এই পূর্ণ মিছিলের দ্বারা প্রশাসনের কাছে আবেদন যে আমাদের এই কণ্ঠস্বর যেন উপরতলা পর্যন্ত পৌঁছে যায়, যাতে আগামী দিনে যা ঘটে গেছে আর তো ফিরে পাওয়া যাবে না। আগামী দিনে যেন আর কোনো মহিলা বা কোনো স্তরের কোনো কর্মচারী তারা তাদের কর্মক্ষেত্রে যেন কোনো রকমভাবে হ্যারাসমেন্টের শিকার না হন, তার সঠিক বিচার চাই। এটা কোথা থেকে কোথা পর্যন্ত আপনার? আমাদের খানাকুল গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র থেকে আমরা যাব এখন গার্লস স্কুলের পিছন পর্যন্ত, ওখান থেকে আমরা আবার ব্যাক করে আসবো। আমার নাম আশিস হাজরা, আমি খানাকুল হসপিটালের সিনিয়র ফার্মাসিস্ট। তিনি কোথায় মারা গেলেন না? তার কর্মক্ষেত্রে, যেটাকে আমরা দ্বিতীয় বাড়ি ভাবি। আমরা আমাদের কর্মক্ষেত্রকে আমাদের দ্বিতীয় বাড়ি ভাবি। তো আজকে সেখানে মারা গেল। কোথায় মারা গেলেন না? কলকাতার মতো জায়গায়, যে কলকাতার নারীরা সারা ভারতবর্ষকে দিশা দেখিয়েছে, দীক্ষায় যারা এগিয়ে গেছে, সেখানে আমরা নিরাপত্তা পেলাম না। আমাদের এই রাজ্য, যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী, সেখানে আমাদের নারীদের নিরাপত্তা নেই। আমরা ভারত মাতা সন্তান, যে নারী এখানে দেবী হিসাবে পুজো করা হয়, কিন্তু সেই ভারত রাষ্ট্রে আজকে আমাদের একটা ফুল ঝরে চলে গেল। আর কত সহ্য করবো আমরা এরকম ভাবে? আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে যেই মর্মান্তিক ঘটনাটা ঘটেছে ডক্টর মমতা দেবনাথের সাথে, আমরা মানে সেটার জন্যই আর কি খানাকুল হসপিটাল থেকে সবাই মিলে শোক পালন করছি। আর আমরা চাই যে তার যেন একদম মানে যথাযোগ্য, মানে যারা দোষী, যারা ক্রিমিনাল, তারা যেন যথাযোগ্য শাস্তি পায়। ল অ্যান্ড অর্ডার মানে বহাল রেখেই যেন তাদের দোষীদের শাস্তি হয়। সেই জন্যই এই মিছিল কোথা থেকে কোথা পর্যন্ত গিয়েছি? হ্যাঁ, মিছিল হসপিটাল থেকে থানা হয়ে এই কলিপুকুর হসপিটাল আবার এসেছে। আপনার নাম? ডক্টর তানিয়া রায়। র্যালিটা বার করছে, আপনারা সবাই জানেন। 72 ঘন্টা কেটে গেছে, কিন্তু আরজিকরের যে ঘটনাটা ঘটেছে তার যে আসল ভিকটিম
সেই ভিকটিম কিন্তু এখনো পর্যন্ত ধরা পড়েনি। এবং পোস্টমর্টম থেকে যে যে তথ্যগুলো আমাদের সামনে আসছে সেটা থেকে এটা খুবই স্বাভাবিক একটা মানুষের পক্ষে মানে 30 থেকে 35 মিনিট বা আপনারা যদি 40-45 মিনিটও ধরেন তার মধ্যে এত কিছু করা সম্ভব নয়। এবং যে সিভিক পুলিশ সঞ্জয় রায় যে ধরা পড়েছে তার যে বডির যে বিল্ড আপ, তাতে করে কি আপনাদেরও কি মনে হয় এটা একটা বাচ্চা ছেলেও বলতে পারবে তার এই শারীরিক গঠন এসে যতই মদ খেয়ে থাকুক যা কিছু করে থাকুক না কেন তার পক্ষে কখনোই সম্ভব না মানে প্রেসারাইজ করে কলার বোন ভাঙা, তার সাথে সাথে পেলভিক বোন ভাঙা, মানে এবং পা থেকে মাথা পর্যন্ত সমস্ত জায়গায় যে ধরনের ক্ষতগুলো যে অমানবিক অত্যাচার করেছে। দেখুন আমরাও ডাক্তার, আমিও হাওড়া জেলা হসপিটালে একসময় ইন্টার্নি মানে ওখানে ডিউটি করে এসেছি, আমরাও নাইট ডিউটি করেছি। কিন্তু মানে আজকে যে মানে যে দিদির সাথে যে এই ঘটনাটা ঘটেছে আগামীকালে আমাদের সাথেও যে হবে না এর তো কোনো মানে নেই। এর পেছনে আমরা এটাই মনে করি যে এর পেছনে বড় কেউ আছে এবং যে আছে তার ইমিডিয়েট ধরা পড়া উচিত এবং তার উপযুক্ত শাস্তি চাই। আমরা ফাঁসি আমরা চাই, যেই থাকুক সে বড় ছোট যেই থাকুক, যে সে যদি বড় নেতাও হয় মানে যদি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগেও যদি কেউ থেকে থাকে তার যেন অবশ্যই ফাঁসি হয়। মানে একজন অন ডিউটি ডক্টরের উপরে এইরকম অত্যাচার এটা আমরা মেনে নেব না। প্রয়োজনে যদি কর্মবিরতি করতে হয় আমাদের সকলে আমরা সবাই করব। আজকে কি করছো? আজকে আমরা র্যালি বের করছি। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই, আমরা খেলবো শিখবো পড়বো নাচবো নতুন বন্ধু পাতাবই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।